হ্যালো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি শাহরুখ খানের সাথে সেলফি তুলছি। আসলে এটা বাস্তবে না, এটা সম্পূর্ণ এআই দিয়া তৈরি করা। তো আপনিও চাইলে এরকম সেলিব্রিটিদের সাথে সেলফি তুলতে পারবেন। শুধু সেলিব্রিটি না, আপনি চাইলে আপনার নিজের ব্যক্তিগত যদি কাউকে পছন্দ হয়, দেখা গেছে তার ছবি যদি আপনার কাছে থাকে, তাহলে তার ছবি দিয়ে এরকম সেলফি তুলতে পারবেন। ইদানিং অনলাইনে এরকম দেখতে পারবেন সেলিব্রিটিদের সাথে তারা সেলফি তুলে ফটো আপলোড করতেছে। ঠিক আছে, তো এই ছবিগুলো কিভাবে এডিট করবেন সম্পূর্ণ ভিডিওটি আজকে দেখবেন, তাহলে জানতে পারবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি। দর্শক, আমরা চলে আসবো মোবাইল স্ক্রিনে। আসার পর আমরা চলে যাব প্লে স্টোরে আসার পর আমরা চ্যাট জিপিটি সার্চ করে নিব। এরপর এই অ্যাপসটা আমরা ডাউনলোড করে নিব। যেহেতু আমার ডাউনলোড করা আছে, তো আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনারা লগ ইন করে নেবেন। তো যাদের লগ ইন করা আছে ভালো, আর যদি লগ ইন না করা থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনি ছবিগুলো এডিট করতে পারবেন। এই জায়গায় লগ ইন অপশন আসবে, লগ ইন করে নিতে পারেন। তো এখন আমরা যা করব দেখতে পারবেন, এই যে দেখেন, এই আমাদের হাতের বামের দিকে আমরা এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের এই জায়গায় তিনটা অপশন আসবে। মাঝখানে যে অপশনটা ফটোস, এই জায়গায় আমরা ক্লিক করব। ফটোসে ক্লিক করার পর আমাদের গ্যালারি চলে আসবে। তো আমাদের গ্যালারিতে ছবিগুলো দেখাবে। তো এর ভিতরে ফার্স্টে আমরা কী করব, আমাদের নিজের যে ছবিগুলো আছে সেটা আমরা সিলেক্ট করে নিব। তো দেখেন, আপনার যে দুটো ছবি, একটা হলো সেলিব্রিটির ছবি আর একটা হলো নিজের ছবি, যে দুটো ছবি আমরা এই ব্যবহার করব, এই দুইটা ছবি কিন্তু একবার ক্লিয়ার থাকতে হবে। বিশেষ করে যেন ফেসগুলো একবার ক্লিয়ার দেখা যায়। ঠিক আছে, আপনি যে সেলিব্রিটির ব্যবহার করবেন, ডাউনলোড করবেন, সেই সেলিব্রিটির চেহারাটা যেন স্পষ্টভাবে দেখা যায়। আর আপনার যে নিজের ছবিটা আছে সেটাও যেন স্পষ্ট দেখা যায়। কারণ আমরা যেহেতু চ্যাট জিপিটি দিয়া আমরা এডিট করব, তো দেখা গেছে চ্যাট জিপিটি স্পষ্ট করে চেহারা না দেখা যায়, সে ফেস দেখা যায় এলোমেলো করে ফেলে। ঠিক আছে, তো চেষ্টা করব যেন আমরা ফেসগুলো স্পষ্টভাবে দেখা যায়। তো আমি ফার্স্টে আমার নিজের একটা ছবি সিলেক্ট করতে হবে, যে ছবিটা সুন্দর হয়েছে বা ক্লিয়ার দেখা যায়, বোঝা যায়। ঠিক আছে, তো এরপর আরেকটা ছবি সিলেক্ট করতে হবে সেলিব্রিটির, যে সেলিব্রিটির দিয়ে আপনারা এই ফটোটা সেলফিটা এডিট করতে চান। তো সিলেক্ট করে নিলাম। তো এরপর আমরা ডান অপশানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার দুইটা ছবি কিন্তু আমরা সিলেক্ট করে নিছি। তো এখন আপনাদের একটা ফর্ম লাগবে। এটা কিন্তু আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, নাহলে আমার টেলিগ্রামে পেয়ে যাবেন। আর টেলিগ্রামের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, আপনারা এই ফর্মটা নিয়ে নিন। তো এই যে আমি পেস্ট করতেছি ফর্মটা। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন পেস্ট করে দিলাম। তো এর ভিতরে আপনাদের একটা কাজ করে নিতে হবে, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পারবেন, এই নিয়ে বড় করে লেখা আছে সেলিব্রিটি। ঠিক আছে, তো এটাকে আমরা কেটে দিব। ঠিক আছে, শুধু এটা কেটে আমরা যে সেলিব্রিটি ব্যবহার করব সেই সেলিব্রিটির নাম আমাদের লিখতে হবে। যেহেতু এখন আমি শাহরুখ খান ব্যবহার করতেছি, তাহলে আমি শাহরুখ খানের নামটা এই জায়গায় লিখে দেব। যদি আপনি সালমান খান বা সাকিব খান বা যার যে সেলিব্রিটি আপনি ব্যবহার করেন, তার নামটা কিন্তু আপনার লিখতে হবে, আপনার নিজের নাম না। আপনার নিজের নাম না, আপনার যে বিপরীত যে সেলিব্রিটি আছে তার নাম। ঠিক আছে, তো আমি শাহরুখ খান লিখে দিচ্ছি। আমি শাহরুখ খান লিখে ফেলেছি। শাহরুখ খান লেখার পর এরপর আমি আমাদের এই জায়গায় আর কোনো কাজ নাই। এখন কাজ হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন ইরো, এই ইরোর উপর আমরা ক্লিক করব। তো আমাদের ফটোটি চ্যাট জিপিটির কাছে দিয়ে দিয়েছি। এখন সে এডিট করতে আছে, দেখা যাক সে কয় মিনিটের ভিতর আমাদের এই ফটোটি এডিট করে আমাদের কাছে দেওয়া হয়। ঠিক আছে, তো আমরা অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি কিন্তু আমাদের এই ভাইরাল ফটোটি এডিট করে দিয়ে ফেলেছে। এখন এই ছবিটা আমরা কিভাবে গ্যালারিতে নেব, তো এই জায়গায় আমরা ক্লিক করব। ছবির উপরে ক্লিক করলেই দেখতে পারবো আমরা এই নিচে সেভ অপশন লেখা আছে। এই সেভে ক্লিক করার সাথেই সাথেই কিন্তু আমাদের ছবিটি গ্যালারিতে চলে যাবে। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করে দেবেন, আর লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে এই ছোটো ভাইয়ের পাশে থাকবেন।